জিয়াউর রহমান তিনি একজন আসলে খুবই সম্মানিত ব্যক্তি। আসলে সংবিধানে জুলাই সনদে তার নামটা কেন থাকবে না বা ছবি টানার অনেক কিছু আছে, আপনি ভালো করে জুলাই সনদ পড়েন, তাকে সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই, সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাওনা। যেমন ধরেন জেনারেল উসমানী, উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তাকে স্বীকার করা উচিত না? আসম আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে কেউ স্মরণ করে স্বীকার করে? তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন। আকবর হোসেন এলবি 24। আমরা দেখছি যে বিভিন্ন উন্নত দেশে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা পলিসি নিয়ে আসে জনগণের সামনে, যেমন ট্যাক্স পলিসি, এমপ্লয়মেন্ট পলিসি, ইমিগ্রেশন পলিসি বা আরো অন্যান্য পলিসি যেগুলো আছে। তো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে ইশতেহারের সাথে সাথে এগুলো তুলে ধরবেন? অবস্থা দেশে মনে হচ্ছে জামাত ইসলামী ক্ষমতার দ্বার চলে গেছে। আছে, আমরা আমাদের ম্যানিফেস্টোতে সেগুলা ইনশাল্লাহ ডিক্লেয়ার করব। তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা ঝাঁপি, আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করব না। আমরা এটা স্কেজুয়াল ডিক্লারেশন হওয়ার পরে ইনশাল্লাহ ডিসক্লোজ করব, তখন আপনারা দেখতে পারবেন। আমাদের ম্যানিফেস্টো কোরআনের আয়াত নয়, আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করব, যেটা পারবো না সেটা বলবো না। এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না, যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টোর সাথে ইনশাল্লাহ পরিকল্পনাও থাকবে, আপনারা পাবেন। সেখানে আপনাদের কোনো সাজেশন হলে এটাও আমরা চাইব। ধন্যবাদ। দুঃখিত, আমরা আসলে মানে সময় সংকীর্ণতার কারণে কিন্তু আমির জামাতে তো সময় নাই। আচ্ছা, আমি দুইজনকে দিই, আপনি বলেন তো। আপনি শুধু প্রশ্ন করবেন, কোনো এক্সপ্লেনেশন ছাড়া বলেন। প্রশ্ন হচ্ছে গণভোট নিয়ে আসলে দেশজুড়ে খুব আলোচনা হচ্ছে, এই ব্যাপারে সর্বশেষ কোনো আপনাদের কোনো আর অপিনিয়ন আছে? আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। শুধু একটা আপনি দুর্নীতির কথা সামনে এনেছেন, সামনে আসতে বলুন। এই দুর্নীতির জন্য আমরা পিছিয়ে আছি, আপনারা ক্ষমতায় গেলে কি দেশ দুর্নীতি মুক্ত হবে? দুর্নীতি মুক্ত হবে কিনা জানি না, তবে যুদ্ধ হবে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ।